আমি আজকে যে তোমাদের সামনে কবিতাটি পরিবেশন করছি তার আগে কতগুলো কথা আমি তোমাদের সামনে বলি। সেটা হচ্ছে যে আজকাল আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে একজন অপরকে দোষারোপ করছে, বা স্বামী স্ত্রীর মধ্যেও এগুলো চলে। একজন অপরকে ছোট করছে, একজন অপরের সঙ্গে ঝগড়া করছে। এইগুলো আমার মনে হয় সবাইকারই, বা হিংসা করছে, এগুলো সবাইকারই বন্ধ করা দরকার। কেননা আমাদের জীবন হচ্ছে দুদিনই। সেই ক্ষণিকের জীবনটাকে আমরা যত পারবো উপভোগ করে নেওয়াই ভালো। চলো, কবিতাটি শুরু করা যাক। একটাই জীবন, একটা জীবন, বুঝলেন তো? একটাই জীবন। একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে, ব্যাস, বেলা ফুরালো। দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে, তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারা বেলা কাঁদত বৃদ্ধ লোকটা, যে তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল গোরস্থান। সদ্য গোঁফ ছাঁটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন। এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার দল, কবে জমলো এসব? এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতো গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন? তার আর ফিরে আসা নেই। নেই দ্বিতীয় জীবন যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন, ঘুরুন, বন্ধু। দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ, একটা নরম কাঁথা গায়ে জড়ান। সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়।